যখন ইসলাম গ্রহণ করলেন তাদের মুশরিকরা খাবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলেন এবং তাকে সে ছিল কামার মানুষ লোহার জিনিস তৈরি করত তার পিঠের মধ্যে জ্বলন্ত লোহা দ্বারা তার পিঠকে ছিদ্র ছিদ্র করে দিয়েছিল এগুলো আনতে গিয়ে। আর আজকে আমি আপনি নামে মুসলমান ধারাবাহিক মুসলমান ইমানের ধারে কাছে ঠিক কিনা? জিজ্ঞেস করলেন, হে ভাই খাবার, তোমার পিঠের মধ্যে এমন ছিদ্র ছিদ্র কেন, কালো কালো গর্ত কেন? আমি কামার মানুষ ছিলাম, আমি যখন বিভিন্ন জিনিসপত্র বানাইতাম কাকাটা আমাকে ধরে নিলাম এবং ধরে নিয়ে আমার পুরো শরীরটাকে ছিদ্র ছিদ্র করে দিয়েছে। তারা এভাবে বানিয়েছিল। আর আমি আপনি বাপ দাদা থেকে জন্মগ্রহণ করছে বলে ইমান এসেছে। শুধু তাই নাই, এই ইমান সাহাবায়ে কেরাম ইমান আনতে গিয়ে কতটা ত্যাগ স্বীকার করেছে মনোযোগ দিয়ে শোনেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার কারণে তাকে এমন শাস্তি দেওয়া হয়েছিল, তাকে ধরা হলো, তাকে ধরার পর জেলখানায় নিয়ে বলে দেওয়া হলো। জেলখানায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, জেলে যাওয়ার দায়িত্ব সে কারো রক্ষী। তাই দেখলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে তাকে খাওয়া বন্ধ, পানি বন্ধ, সকল নাস্তা বন্ধ করে দেওয়া হলো, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর কত সুন্দর করে দেখা যায়। কারো লোকেরা জিজ্ঞেস করলেন, এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে পরিণতি, এত খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তার শরীর এমন কেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আমি এনেছি, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দরভাবে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পারেন কিনা? কামাই নাই, রোজগার নাই, চিন্তিত আল্লাহ তাআলা পারেন কিনা আপনার সংসার চালাইতে? কিন্তু তারা ইমানের পথে চলেছেন, মাথা নত করেছেন। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে